بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم গত সপ্তাহে আমাদের একটা প্রশ্ন রয়ে গিয়েছিল। সেই প্রশ্নটা হলো, নেক আমলের সাথে আল্লাহর ওয়াদাকৃত তিনটি পুরস্কারের সাথে সম্পর্ক কি? তাই এই প্রশ্নের জবাবটা জানার পূর্বে আমাদেরকে পূর্ণ আয়াতটি আরো একটু ভালো রূপে স্মরণ রাখার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের 55 নং আয়াতে বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপর ঈমান এনেছে সাথে সাথে নেক আমল করেছে। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং সাথে সাথে নেক আমল করেছে, আল্লাহ তাদের সাথে ওয়াদায় আবদ্ধ দুনিয়ার জীবনে তাদেরকে তিনটা পুরস্কার দিবেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, দুনিয়ার জমিনে আল্লাহ মুসলমানদের হাতে শাসন ক্ষমতা দিবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে আমি এই শাসন ক্ষমতা তোমাদের পূর্বপুরুষদের হাতে দিয়েছিলাম। ওয়ালায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে ইসলাম ধর্মকে আমি পছন্দনীয় করে নিয়েছি সেই ইসলাম ধর্মকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেব। وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا, এবং দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে সন্ত্রাসীদের আক্রমণ থেকে নিরাপদ করে দেব। তাহলে আয়াতের পূর্ণ অর্থ দাঁড়ায়, যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ ওই সমস্ত বান্দাদের সাথে ওয়াদায় আবদ্ধ তাদেরকে দুনিয়ার জীবনে তিনটা পুরস্কার দিবেন। তাহলে যে তিনটা পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন বলে ঘোষণা করেছিলেন, এমনি এমনি দিবে নাকি কোনো শর্ত পালনের মাধ্যমে? শর্ত পালনের মাধ্যমে। কি সেই শর্ত? নেক আমল। এখন প্রশ্ন জাগে, নেক আমলের সাথে আল্লাহর ওয়াদাকৃত, আল্লাহর ঘোষণাকৃত এই তিনটি পুরস্কারের সাথে সম্পর্কটা কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, যখন কোন মুমিন মুসলমান নেক আমল ছেড়ে দিবে, তখন ওই সমস্ত মুমিন মুসলমানের অন্তরে দুটি জিনিস প্রবেশ করে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, যখন কোন মুমিন মুসলমান নেক আমল ছেড়ে দিবে তার অন্তরে কয়টি জিনিস প্রবেশ করবে? একটা দুনিয়ার লোভ আর একটা মরণের ভয়। একটা দুনিয়ার লোভ আর একটা মরণের ভয়। যখন কোন মুমিন মুসলমানের অন্তরে মরণের ভয় প্রবেশ করে, মুমিন মুসলমানের অন্তরে মরণের ভয় প্রবেশ করে কি কারণে?
নেক আমল ছেড়ে দেওয়ার কারণে। যখন কোন মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ প্রবেশ করে, তখন এই মুমিন মুসলমান দুনিয়াতে এমন কোন অন্যায়, এমন কোন অপরাধ, এমন কোন নাশকতা, এমন কোন পাপাচার করতে সে বিন্দু পরিমাণ দ্বিধা করে না। যখন কোন মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ প্রবেশ করে, তখন এই মুমিন মুসলমান দুনিয়াতে এমন ধরনের কোন পাপ নেই, কোন অন্যায় নেই, কোন দুর্নীতি, কোন প্রকারের জালিয়াতি, কোন প্রকারের সন্ত্রাসী করতে এই মুমিন মুসলমান বিন্দু পরিমাণ দ্বিধা করে না। এই বিষয়টা বোঝার জন্য আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিলে আশা করি আমাদের বিষয়টা পরিষ্কার হবে। তাই বিষয়টা বোঝার জন্য আমি আপনাদেরকে কতগুলি প্রশ্ন করব, আশা করি উত্তর দিবেন। ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল নাকি হারাম? হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একাধিক স্থানে বলে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। তাহলে এটা একটা অপরাধযোগ্য কাজ, এটা একটা অপরাধযোগ্য কাজ। ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। তাহলে এটাও একটা অপরাধযোগ্য কাজ। অপরের সম্পদ নিজের বলে, ক্ষমতার বলে, জনবলে, ধনবলে অপরের সম্পদ নিজের বলে দখল করা, এটা ইসলামী শরীয়তে হালাল নাকি হারাম? তাহলে এটা একটা অপরাধযোগ্য কাজ। মদ, জুয়া, গাঁজা, হিরোইন এগুলির ব্যবসা করা ইসলামী শরীয়তে হালাল নাকি হারাম? তাহলে এটা একটা অপরাধযোগ্য কাজ। এবার আসুন, বাংলাদেশে প্রায় 92% মুসলমান। বাংলাদেশে 18 কোটি কিংবা 20 কোটি জনগণ, শতকরা 92 জন মুসলমান। এই শতকরা 92 জন মুসলমানের বাংলাদেশে সুদি কারবার চলে কিনা? কারা করে? ভারত থেকে কোন হিন্দু এসে করে নাকি বাংলাদেশের মুসলমানরাই করে? এটা আমি কিন্তু বাংলাদেশের কথা বলতেছি, অন্য দেশের কথা বলতেছি না। সুদি কারবার চলে কিনা? ঘুষের কারবার চলে কিনা? কারা করে? মায়ানমার থেকে কোন বৌদ্ধ আসি করে নাকি মুসলমানরাই করে? এই দুর্নীতিটাকে দমন করার জন্য বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ হাতে নিয়েছে, আশা করি আমরা সকলেই জানি, সেটা হলো ফ্রি স্কেল। যার বেতন যত ছিল তার ডবল করে দেওয়া হয়েছে। যার বেতন আগে ছিল 8, এখন সেই বেতন হয়েছে 16। আগে যার বেতন ছিল 20, এখন তার 40। আগে যার ছিল 50, এখন তার 1 লাখ। তাহলে সরকার সরকারি আমলা কামলাদের থেকে দুর্নীতি, ঘুষটা বন্ধ করার জন্য যে পদ্ধতি হাতে নিয়েছে, এই পদ্ধতি দেওয়ার পরেও বাংলাদেশের মুসলমান ঘুষ খাওয়া বন্ধ করেছে না আরো বেড়ে গেছে? আগে যে পরিমাণ ছিল এখন তার চাইতে ডবল। আগে যা ছিল এখন তার চাইতে ডবল। তাহলে দুর্নীতি বন্ধ করার জন্য সরকার এই পদক্ষেপ নিল, অবশেষে ওই পদক্ষেপটা উল্টে রিয়েক্ট করে বসল। তাহলে কি বুঝলেন? আমার রোগ হইল এক জায়গায়, ওষুধ লাগাইছি আরেক জায়গায়। আমার রোগ এক জায়গায়, ওষুধ লাগাইছি আরেক জায়গায়। এটা সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাহলে বাংলাদেশের মুসলমান এই পরিমাণ তার অন্তরে এই পরিমাণ লোক প্রবেশ করেছে, সরকার এত ফ্যাসিলিটি দেওয়া সত্ত্বেও আগে যে পরিমাণ দুর্নীতি করতে এখন তার চাইতে ডবল দুর্নীতি করে। তাহলে কি বুঝলেন? এই মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার লোক নাই, নাকি দুনিয়ার লোক থাকার পরেও সরকার এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও সে আরো দুর্নীতি করে? এটা কিসের প্রমাণ করে? তার অন্তরে দুনিয়ার লোভ আছে। বাংলাদেশ 92% মুসলমানের দেশে মদ, গাঁজা, ইয়াবা, হিরোইনের ব্যবসা করা হয় কিনা? কারা করে?
আমেরিকার থেকে কোনো খ্রিস্টান এসে করে নাকি মুসলমান জনগণই করে? অপরের সম্পদকে নিজের বলে, ক্ষমতার বলে, অর্থের বলে দখল করে নেয় বাংলাদেশে আছে কিনা? এটা কেন করে? তার অন্তরে দুনিয়ার লোভ নাই এজন্য করে, নাকি দুনিয়ার লোভ থাকার কারণেই করে? তাহলে মুমিন মুসলমান যখন নেক আমল ছেড়ে দিবে তখন তার অন্তরে দুনিয়ার লোভ প্রবেশ করবে, আর যখনই দুনিয়ার লোভ প্রবেশ করবে তখন এই মুমিন মুসলমান দুনিয়াতে কোন রকমের অন্যায়, কোন রকমের অপরাধ, কোন রকমের দুর্নীতি, কোন রকমের জালিয়াতি করতে বিন্দু পরিমাণ সে দ্বিধা করবে না। তাহলে একটা অপরাধের কারণে আমরা কয়টা শাস্তি পেলাম? দুইটা শাস্তি। নেক আমল ছেড়ে দেওয়ার অপরাধে প্রথম শাস্তি পাইলাম, মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ প্রবেশ করেছে। আর যখনই মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ প্রবেশ করে তখনই এই মুমিন মুসলমান হারাম ভাবে দুনিয়া উপার্জন করার জন্য সে রাত দিন মেহনত করতে থাকে। এই হারাম উপার্জন করার জন্য সে রাত দিন কি করতে থাকে? মেহনত করতে থাকে। অধিক অনেক পরিমাণ সম্পদের স্তূপ সে দিয়ে ফেলে। দিলে কি হবে এটা আলোচনার মধ্যে আসছে। যখন কোন মুমিন মুসলমান নেক আমল ছেড়ে দিবে তার অন্তরে দ্বিতীয় যে জিনিস প্রবেশ করবে সেটা হলো তার ভিতরে মরণের ভয় প্রবেশ করবে। যখন কোন মুমিন মুসলমান নেক আমল ছেড়ে দিবে তখন তার অন্তরে কি প্রবেশ করবে? মরণের ভয় প্রবেশ করবে। যখন কোন মুমিন মুসলমানের অন্তরে মরণের ভয় প্রবেশ করে তখন এই মুমিন মুসলমান মরণের ভয়ে নিজের দায়িত্ব ভুলে যায়। এই মরণের ভয়ে মুমিন মুসলমান কি ভুলে যায়? নিজের দায়িত্ব ভুলে যায়, দায়িত্বের কথা ভুলে যায়। এখন মুমিন মুসলমানের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 110 নং আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই মুমিন মুসলমানদেরকে আল্লাহ দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দায়িত্বের কথাই মুমিন মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিয়ে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 110 নং আয়াতে বলেন, হে মুহাম্মদ নবীর উম্মত, তোমরাই হলে পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। মুহাম্মদ নবীর উম্মত কারা? আমরা। মুহাম্মদ নবীর উম্মত কারা? আল্লাহ আমাদেরকে সম্বোধন করে পবিত্র কোরআনে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মুহাম্মদ নবীর উম্মতগণ, তোমরা হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত দুনিয়াতে যত উম্মত এসেছে আর মুহাম্মদ নবীর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতগুলি আগেরকার উম্মতের চাইতে শ্রেষ্ঠ। তাই আল্লাহ বলেন, হে মুহাম্মদ নবীর উম্মতগণ, তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠতম উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে মুমিন মুসলমানের কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব। একটা হলো সৎ কাজের আদেশ করা, আরেকটা হলো অসৎ কাজে বাধা প্রদান করা। একটা হলো সৎ কাজে আদেশ করা, আরেকটা হলো অসৎ কাজে বাধা প্রদান করা। তাহলে মুমিন মুসলমানের দায়িত্ব কয়টা? দুইটা। আজীবনের জন্য স্মরণ রাখবেন, মুমিন মুসলমানের দায়িত্ব কয়টা? একটা সৎ কাজের আদেশ করা, আরেকটা অসৎ কাজে বাধা প্রদান করা, নিষেধ করানো। বাধা প্রদান করা আয়াতের দৃষ্টিতে বোঝা যায়, বাধা প্রদান করা, নিষেধ করানো, বাধা প্রদান করা। আপনি কাউকে কেউ অন্যায় কাজ করছে বলে দিলেন হবে না, কঠিন হাতে তাকে বাধা দিতে হবে।
অসৎ কাজের বাধা প্রদান করে। মুমিন মুসলমানের দুইটা দায়িত্ব, এই দুইটা দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। যখন কোন মুমিন মুসলমানের অন্তরে মরণের ভয় প্রবেশ করে, তখন এই মুমিন মুসলমান নিজের দায়িত্বের কথা ভুলে যায়। কেন সে তার দায়িত্বের কথা ভুলে যায়? যখন মুমিন মুসলমানের অন্তরে মরণের ভয় প্রবেশ করে, তখন এই মুমিন মুসলমান সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা প্রদান করে না। কেন করে না? সে এই কথা চিন্তা করে যে আমি যদি তাকে সৎ কাজের আদেশ করি বা অসৎ কাজে যদি বাধা প্রদান করি, যদি সে আমাকে মেরে ফেলে। এই মরণের ভয়ে মুসলমান তার দায়িত্ব ভুলে যায়। এর একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা আরো পরিষ্কার বুঝতে পারবেন। আমেরিকার প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিল আফগানি মুসলমানদের উপর আক্রমণ করবে। কেন আক্রমণ করবে? এটা অনেক বিশাল লম্বা আলোচনা, অন্য কোন সময় আসলে তখন বলবো আমেরিকার উদ্দেশ্যটা কি ছিল। কিন্তু ওই মিডিয়াগুলি আমাদের হাতে না থাকার কারণে, মিডিয়াগুলি তো পশ্চিমাদের, তারা যা বলে আমরা তাই বিশ্বাস করি। কিন্তু আসলে এটার ভিতরে যে সত্যতা লুকায়িত আছে, ওই মিডিয়া আমাদের কাছে না থাকার কারণে সত্যটা চাপা পড়ে গেছে, মিথ্যাটা প্রকাশ হয়ে গেছে। তো আফগানি মুসলমানদের উপর আক্রমণ করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট যখন সিদ্ধান্ত নিল, এখন যে দেশ থেকে তাদের উপর আক্রমণ করতে সুবিধা হবে সেটা হলো পাকিস্তান। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্টকে সংবাদ দিল যে তোমার দেশের আকাশপথ, তোমার দেশের জলপথ, তোমার দেশের স্থলপথ ব্যবহার করে আমি আফগানি মুসলমানদের উপর আক্রমণ করব। কাজেই তোমাদের তিনটা পথ আমরা উন্মুক্ত চাই। কে কার উপর দিয়ে আক্রমণ করার জন্য অনুমতি চাইবে? খ্রিস্টানরা এক মুসলমানের উপর দিয়ে আরেক মুসলমানকে হত্যা করার জন্য কি চাইল? অনুমতি চাইল। পাকিস্তান সরকার বিন্দু পরিমাণ নিষিদ্ধ করে নাই, তাদেরকে উল্টা আলো সংবর্ধনা দিয়ে বলে দিল তোমাদের জন্য আমাদের তিনটা পথ খোলা, তোমরা ইচ্ছে মতো আফগানি মুসলমানদেরকে মারো, কিন্তু আমাদেরকে মারতে পারবে না। তাহলে খ্রিস্টান এক মুসলমান দেশের উপর দিয়ে আরেক মুসলমানকে মারার জন্য অনুমতি চাইল, আর মুসলমান দেশের সরকার কি করে দিল? অনুমতি দিয়ে দিল। কিসের কারণে? মরণের ভয়ের কারণে। অথচ 1400 বছর পূর্বে ফিরে যান, ইতিহাসের পাতায় এক কালো অধ্যায়, সিফিনের যুদ্ধ। মুসলমানদের রক্ত জড়িয়েছে। ইতিহাসের বুকে এক কালো অধ্যায় রচনা করা হয়েছে মুনাফিকদের কারণে। সিফিনের যুদ্ধ, প্রায় 90,000 মুসলমান এই যুদ্ধে শহীদ হয়েছে। দুইটা দল মুসলমান, দুইটা দলই সাহাবী। একটা হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর দল, আরেকটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর দল। মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা এই দুইজনের মধ্যে গন্ডগোল লাগাই দিয়ে মুসলমানের রক্ত জড়িয়েছিল। এই সিফিনের যুদ্ধে যখন হযরত মুয়াবিয়া আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কথা কাটাকাটির মাধ্যমে রক্তপাত আরম্ভ হয়ে গেল, তখন রোম সম্রাট হেরাক্লিয়াস, স্মরণ আসেনি আপনাদের? এই রোম সম্রাট হেরাক্লিয়াস হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলো, মুয়াবিয়া, আমি জানি তোমাদের মধ্যে ঘরোয়া একটা যুদ্ধ চলতেছে, কাজেই তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আমার সৈন্য সামান নিয়ে তোমার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে আমরা তলোয়ার ধরব। এক মুসলমান হয়ে আরেক খ্রিস্টান এক মুসলমানের কাছে আরেক মুসলমানের কি চাইতেছে? হত্যা করার জন্য অনুমতি চাইছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নিকট যে চিঠি লিখলো, ওই চিঠির অপর পিঠে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কঠিন ধমক দিলেন, বললেন, ইয়া কালবার রোম। রোমের কুকুর বলে নাই, বলেছে হে রোমের কুত্তা। কি বলেছে? ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা,
এটা আমাদের মুসলমানদের ঘরোয়া ব্যাপার। তুমি আমার পক্ষ হয়ে যদি আলীর বিরুদ্ধে তলোয়ার নিয়ে আসো, সর্বপ্রথম তোমার বিরুদ্ধে যে দাঁড়াবে সেটা হলো আমি মুয়াবিয়া। এটা হলো আমি মুয়াবিয়া। এটা আমাদের ঘরোয়া ব্যাপার, এটা আমাদের ঘরোয়া সমস্যা, আমরা ঘরোয়া সমাধান করব। তুমি কেন আমার পক্ষে তাকে মারতে আসবে? জেনে রাখো সে আমার মুসলমান ভাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সমস্ত মুসলমানরা হলো একটা দেহের মতো। তার চোখে যদি আঘাত পায়, সমস্ত শরীরে যে ব্যথা অনুভব করে। আমার এক মুসলমানকে তুমি আঘাত করবে আর আমি সহ্য করবো, এটা হবে না। তোমার বিরুদ্ধে সর্বপ্রথম যে তলোয়ার নিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আমি মুহাম্মদ। আর এই আমেরিকার খ্রিস্টান সন্ত্রাসীরা পাকিস্তানের সরকারের কাছে আফগানি মুসলমানদেরকে মারার জন্য অনুমতি চাইল। আর পাকিস্তানের সরকার কি করে দিল? তাদের জন্য 0টা পথ উন্মুক্ত করে দিল, সাথে সাথে বলে দিল তোমরা আমাকে মারিও না। তাহলে মরণের ভয় মুসলমানের কি ভুলে যায়? দায়িত্বের কথা ভুলে যায়। অথচ খ্রিস্টান যখন আফগানি মুসলমানদের উপর আক্রমণ করার জন্য আসলো, কি বলার ছিল? এটা আমাদের অধিকার, এটা আমাদের দায়িত্ব, তোমরা অসৎ কাজ করতে, তো এই অসৎ কাজ তোমাদেরকে করতে দেওয়া হবে না। কিন্তু পাকিস্তান বাধা না দিয়ে উল্টারে কি দিল? উস্কিয়ে আফগানি মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছিল। কিসের কারণে? মরণের ভয়ে। তাহলে যখন কোন মুমিন মুসলমান নেক আমল ছেড়ে দিবে, তখন তার অন্তরে কত জিনিস প্রবেশ করবে? 2টি জিনিস প্রবেশ করবে। একটা দুনিয়ার লোভ, আরেকটা মরণের ভয়। একটা দুনিয়ার লোভ, আরেকটা মরণের ভয়। যখনই কোনো মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ প্রবেশ করে, তখন এই মুমিন মুসলমান রাত দিন 24 ঘন্টা সে শুধু অন্যায় ভাবে, হারাম ভাবে দুনিয়া উপার্জন করা নিয়ে ব্যস্ত থাকবে। তার ধর্মের কি হলো এগুলি দিকে চিন্তা করবে না। দ্বিতীয় নম্বর, যখন নেকামল ছেড়ে দিবে তখন তার অন্তরে মরণের ভয় প্রবেশ করবে। আর যখনই কোনো মুমিন মুসলমানের অন্তরে মরণের ভয় প্রবেশ করবে, তখন এই মুমিন মুসলমান নিজের দায়িত্বের কথা বলে যাবে। ইসলাম বিজয়ের 2য় স্তর এখানেই সমাপ্ত। ইসলাম বিজয়ের 3য় স্তর, ইসলাম বিজয়ের 3য় স্তর কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, তখন ইসলামের বিজয়ের 3য় স্তর সংগঠিত হবে। এই ইসলাম বিজয়ের 3টি স্তরের এই দীর্ঘ আলোচনা আজকে এখানেই সমাপ্ত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে অন্য আলোচনা চলতে থাকবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।